আসসালামু আলাইকুম। আজকে আমি দেশি মুরগি দিয়ে শসা আলু দিয়ে কষা কষা করে রান্না করব। দেখলে আপনাদের ভালো লাগবে। মশলা টশলা নিজে হাতে বাটানাই ভালো হয়, কারণ কি দিব না দিব এর বাটে নেই। এই যে শসার তেলে ভাজে নিচ্ছি। শসা একটু মোটা করে কাটতে হবে। শসাটা তেলে ভাজে নিয়ে উঠাই রাখলাম। এখন পেঁয়াজটা একটু লাল লাল হলে আমি মাংসটা দিয়ে দিব। সব কিছু দিয়ে কষায় নিব। ঝালের গুঁড়া দিলাম, জিরার গুঁড়া, লবণ সব কিছু দিচ্ছি। দিয়ে একটু পানি দিয়ে কষায় নেব। অল্প একটু পানি দিয়ে কষায় নেব। কষায় নিয়ে এইরকম করে রান্না করলে মশলাটা আর কি পাকটা ভালো হয়। এই যে মাংস দিয়ে দিলাম। এখন সুন্দর করে নাড়াচাড়া করব, যাতে প্রতিটা মাংসতে মশলা বেরেস্তাগুলার সব লাগে যায়। বিষ পানিটা মারার পর ঢাকে একটু একটু হলে নাড়াচাড়া করে দেব। এই যে আলু দিলাম, শসা দিলাম, দিয়ে আবার কষাবো। জানি না কেমন লাগবে, আমার কিন্তু ভালো লাগে। আমার খেতে খুব ভালো লাগে। দেশি মুরগির মাংস দিয়ে শসা দিয়ে আলু দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। কিন্তু শসাটা তেলে ভাজে নিতে হবে। আলু আর শসা খুবই স্বাদ লাগে আমায়। আমার ছেলেও খায়, আমার মেয়েও খায়, আমাকেও ভালো লাগে। এই জন্য শসা দিয়ে রান্না করি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।